আমরা হচ্ছে এখন বরিশালের রহমতপুরে। আমরা যেই জায়গাটায় আছি এটা হচ্ছে কৃষি গবেষণা একটা ইনস্টিটিউট। আর এই অংশটা যে অংশটাতে আমরা আছি এটাকে কোকোনাট মানে ফার্ম বলে ওরা অবহিত করলো, যদিও জানি না। তবে আমার বাম পাশে আসলে অনেক নারিকেল গাছ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী বাংলাদেশের কৃষিক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য একটি প্রধান প্রতিষ্ঠান। এটি 1976 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য হল কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসলের নতুন জাত উদ্ভাবন, কৃষি প্রযুক্তি উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের জাত উন্নয়ন, মাটি ও পানির ব্যবস্থাপনা, কীটপতঙ্গ ও রোগ ব্যবস্থাপনা এবং কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে কৃষকদের সহায়তা করে থাকে। এটি বাংলাদেশের কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে। বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারীর এর অধীনস্থ একটি আঞ্চলিক গবেষণা কেন্দ্র। এটি বরিশাল অঞ্চলের কৃষি সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা করে। এই কেন্দ্রটি ফসলের নতুন জাত উদ্ভাবন, মাটি ও পানির ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির উন্নয়নে কাজ করে থাকেন। এখানে বিভিন্ন ফসলের উপর গবেষণা করা হয়, যেমন ধান, ডাল, তেলবীজ, শাকসবজি ও ফল। বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিবেশ অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। গবেষণা কেন্দ্রটিতে সবুজ গাছপালা, ফসলের মাঠ এবং প্রাকৃতিক জলাশয় দ্বারা পরিবেষ্টিত। এখানে বিভিন্ন ধরনের ফসলের প্রদর্শনী প্লট রয়েছে, যা দেখতে খুবই আকর্ষণীয়। গবেষণা কেন্দ্রের চারপাশে শান্ত ও নির্মল পরিবেশ রয়েছে, যা গবেষণা ও শিক্ষার জন্য আদর্শ। এখানে বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে, যা কেন্দ্রের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। বাংলাদেশের কৃষকরা বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সুফল নানাভাবে পেতে পারেন। এই জায়গাটাকে বলে হচ্ছে আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এটাও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধিভুক্ত। এই জায়গাটাকে বলে রহমতপুরেরই এই জায়গাটা। শনিবার হয়তো বা বন্ধ, এই কারণে আপনার এই জায়গার মধ্যে অনেক ধরনের গাছের চারা বীজ রোপণ করা আছে। আচ্ছা, এগুলো হচ্ছে মরিচ গাছ। আমার পিছনে হচ্ছে মরিচ গাছ, তারপরে এখানে আম গাছ। এরিয়াটা আসলে অনেক বড়। মানুষ আমরা অনেক বেশি আসছি, তো কাউকে ছেড়ে কোথাও যেতে পারতেছি না, এই কারণে আসলে দেখানো সম্ভব না। আর সামনে মনে হয় পুকুর গাছ, সামনে পুকুর আর নারিকেল গাছ আছে, অনেকগুলো জায়গা আছে এখানে। জায়গাটা আসলে খুবই সুন্দর। এখানে এইগুলো হচ্ছে বাঁধাকপি বলা হয়। বাঁধাকপি এখানে দুই ধরনের, একটা হচ্ছে যেটা রেগুলার মার্কেটে পাওয়া যায় এটা, আর এটা হচ্ছে আপনার একটু কি বলে, খয়েরি রঙের। মূলা গাছ, এগুলো হচ্ছে মূলা গাছ। জীবনে এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউটে এসে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে আমার লাইফে আমি আসলে এত বড় বেগুন কখনো দেখি নাই। ক্যামেরাটা নেওয়া সম্ভব না, এগুলো অনেক বড়। এগুলো প্রায় 1 কেজির মতো করে হবে। এটা তো লাল শাকের বীজ। এখান থেকে লাল শাকগুলো মানে বীজগুলো হবে আর কি। পরবর্তীতে এগুলো প্রক্রিয়াজাত করে মার্কেটে ছেড়ে দিবে। সুন্দর সুন্দর ডিজাইনের গাছ। এটা হচ্ছে মূলা ক্ষেত। এটা মূলা বড় হয়েছে, এটা বড় থেকে বীজ বানাবে আর কি। আচ্ছা, এটা ফুলে থেকে বীজ হবে। আর এটা হচ্ছে গিয়ে বড়, যার নাই কোনো গুণ তার নাম বেগুন। 1 কেজি মুস্তাফিজের কাছে তুই জিজ্ঞাসা করতে পারো। বুঝছেন বস, সাকিবের জন্য একটা হুইল চেয়ার আনা উচিত ছিল। বেয়া গাছের সম্পর্কে কিছু বলবা না, আমি জানি না। অন্য কিছু থাকলে বলো। ওকে খালি বলো কোন জায়গা, যেমন এটা গাঁদা ফুল। এই কেন্দ্র থেকে উদ্ভাবিত নতুন ফসলের জাত, উন্নত কৃষি প্রযুক্তি এবং প্রশিক্ষণ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় বৃদ্ধিতে সাহায্য করে। কৃষকরা এখান থেকে নতুন জাতের বীজ সংগ্রহ করতে পারেন এবং কীটপতঙ্গ ও রোগ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়াও কেন্দ্রটি কৃষকদের জন্য বিভিন্ন প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করে থাকেন, যা কৃষকদের জন্য আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেয়। বাংলাদেশের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বরিশাল রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। এই কেন্দ্র থেকে উদ্ভাবিত নতুন ফসলের জাত এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় বৃদ্ধিতে সাহায্য করছে। এখানে কৃষকরা পাচ্ছেন উন্নত মানের বীজ,
কীটপতঙ্গ ও রোগ ব্যবস্থাপনার প্রশিক্ষণ এবং আধুনিক কৃষি পদ্ধতির হাতে কলমে শিক্ষা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গবেষণা কেন্দ্রটি কৃষকদের জন্য একটি আদর্শ শিক্ষা ও প্রশিক্ষণের স্থান। এখানে বিভিন্ন ফসলের প্রদর্শনী প্লট, প্রশিক্ষণ কর্মশালা এবং গবেষণা কার্যক্রমের মাধ্যমে কৃষকরা পাচ্ছেন নতুন নতুন তথ্য ও প্রযুক্তি। বাংলাদেশের কৃষকরা যদি এই গবেষণা কেন্দ্রের সুফল কাজে লাগান, তবে তারা তাদের উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আসুন আমরা সবাই মিলে কৃষি গবেষণার এই অগ্রযাত্রায় অংশ নিই এবং বাংলাদেশের কৃষককে এগিয়ে নিয়ে যাই। চারপাশে চোখ মেললেই দেখবেন সুবিশাল সবুজ মাঠ, গবেষণাগার আর ফল ফসলের পরীক্ষামূলক চাষ। এখানে বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উন্নত জাতের ফসল উদ্ভাবনে, যা বাংলাদেশের কৃষকদের জীবনমান উন্নয়নে সাহায্য করে। এই গবেষণা কেন্দ্রে থেকে কৃষকরা কিভাবে উপকৃত হতে পারেন? প্রথমত, এখান থেকে নতুন প্রযুক্তি ও উন্নত ফসলের জাত সংগ্রহ করতে পারেন। দ্বিতীয়ত, প্রশিক্ষণ নিয়ে আধুনিক কৃষি সম্পর্কে জানতে পারবেন। তৃতীয়ত, রোগবালাই প্রতিরোধ, সার ব্যবস্থাপনা ও কৃষি যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে শিখতে পারবেন। বাংলাদেশের কৃষি উন্নয়নে রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এক অনন্য অবদান রেখে চলেছে। তাই আমাদের কৃষকদের উচিত এই গবেষণা কেন্দ্রের সুফল নেওয়া এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করা। প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষি হোক আধুনিক, কৃষক হোক স্বাবলম্বী। আমাদের নিও কিন্তু দাদা নিচি থাকেন তাহলে। দাদা, এই যে আপনার এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, এখানে তো দেখলাম যে অনেক ধরনের ফসল দিয়ে আসলে রোপণ করছে। এইগুলো থেকে আসলে কি করা হয়? এদিকে হয় ডাইভার্সিফাইড করা হয়, বীজের প্রক্রিয়াজাত করা হয় ডিফারেন্ট ওয়েতে। মানে এগুলো প্রক্রিয়াজাত করার পরে আসলে মানে কৃষকের হাতে দিয়ে দেয় এরকম? এটা হইতেছে কি তোমার এখানে বিভিন্ন জাতকে তোমার ডেভেলপ করে সংকরণের ফলে জেনেটিক্স। না, এগুলো তো পরবর্তীতে কৃষকের কাছে বিক্রি করে না? ওটা তো ওই বীজটা করে তোমার বিক্রি করে এটা এখান থেকে, মানে ফলন ভালো হওয়ার জন্য বাড়তি ফলনের জন্য আর কি। আচ্ছা, এই ইরি যে এখন যে আমরা খাই এত মনে করো 20 বছর ধরে ইরি, এটা তো ওইভাবে তৈরি করা ইরি ধান, বোরো ধান, এগুলো